হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকে হচ্ছে একটু মাওয়া আসছিলাম ঘুরতে এক কথায়। আর এই বাইকটার প্রতি অনেক মায়া কাজ করতেছিল, বাইকটা সেল করে দিব। এই জন্য হচ্ছে বাইকটা নিয়ে আসলাম ঘুরতে। লাস্ট মাওয়া ট্যুরটা দিয়ে নেই বাইকটা নিয়ে। এই জন্য হচ্ছে বেরোইছিলাম। আর হিরো এক্সট্রিম আপনারা সবাই জানেন বাইকটা আমি কিনতে চাইতেছিলাম। এই জন্য বাইকটার জন্য মূলত মানে বুকিং টুকিং দেওয়া সব কিছু তো শেষ, কোনো সময় দেখি নাই সরাসরি। মানে আমি যে কালারটা নিতে চাচ্ছিলাম সেই কালারটা কোনো সময় সরাসরি দেখি নাই। যা দেখছি তা হচ্ছে ফেসবুকে দেখছি বা হচ্ছে অনলাইন জগতে দেখছি, বাস্তবে দেখা হয় নাই। এই জন্য মূলত গেলাম তেজগাঁও শোরুমে, হিরোর তেজগাঁও শোরুমে। যাইয়া হচ্ছে বাইকটা দেখলাম। বাইকটা যখন দেখছি খুব ভাল লাগছে, মানে আমি যে কালারটা নিতে চাইছিলাম কালারটা সরাসরি দেখার পর খুব ভাল লাগছে। তবে বাস্তবে দেখার পর যে জিনিসটা বুঝতে পারছি, সবচেয়ে সুন্দর কালার হচ্ছে যে কালারটা আমি নিয়েছি। তারপর যে সুন্দর কালার আছে সেটা হচ্ছে আপনাদের রেড কালার যেটা আছে, অথবা রেড কালারটাও কারো কারো কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগবে। আর ব্ল্যাক কালারটা সামনাসামনি দেখতে খুব একটা বেশি সুন্দর না, মানে ছবিতে যেটার এত বেশি হাইপ ওইটা সামনাসামনি দেখতে খুব একটা মানে আমার পছন্দ হয় নাই এক কথায় বলতে গেলে। আর বাকি দুইটা কালারে, ব্ল্যাক কালার বাদে যে দুইটা কালার আছে এই দুইটা কালারের হচ্ছে ফিনিশিং মানে খুব একটা সুবিধার লাগে নাই। মানে ইউটিউবে দেখছি আজ পর্যন্ত কেউ এটা নিয়ে কথা বলে নাই, তবে ছোট ছোট ইউটিউবার যারা আছে ইন্ডিয়ান তারা এটা নিয়ে কথা বলছে, ফিনিশিং খুব একটা ভালো না। এটা হচ্ছে আজকে স্বচক্ষে দেখলাম। ফিনিশিং সত্য কথা বলতে আমারও খুব একটা পছন্দ হয় নাই। মানে আমি যে হিরো ইগনাইটার বাইকটা চালাইতেছি এটাও কিন্তু হিরোর একটা বাইক, আর আজ থেকে ৩-৪ বছর আগের একটা মডেল। এটাতে যে লেভেলের কোয়ালিটিটা আছে ওইটাতে ওই লেভেলের কোয়ালিটিটা সত্য কথা বলতে নাই। মানে প্লাস্টিক কোয়ালিটিটা, বাকি সব কিছু বাদ দিলাম, প্লাস্টিক কোয়ালিটির কথা বলতেছি। যেমন ওইটার মিটারের ফাঁকা আছে, যেটা এই বাইকটাতে নাই এত বছর পুরানো একটা বাইক হওয়ার পরও। তারপর এটার প্লাস্টিকগুলো ধরলে বোঝা যায় একটু কম দামি প্লাস্টিক, যেটা এই বাইকের কোনো প্লাস্টিক ধরলে আপনারা কোনো দিন বুঝতে পারবেন না এটা যে একবারে কম দামি কোনো একটা বাইক। এই বাইকটার দাম বর্তমানে হিরো শোরুমে দেখলাম 1,40,000 টাকার আশেপাশে, 40 মানে অফার টফার দিয়ে 1,40,000 আশেপাশে। আর যে এক্সট্রিমটা আছে এটা তো হচ্ছে 1,71,000 টাকা। 1,71,000 টাকায় ওইটার কোয়ালিটি আরেকটু বেটার হইতে পারতো। আপনাদের উপর দিয়ে দেখা মনে হইতেছে মানে আপনারা যারা বাইকটা সরাসরি দেখেন নাই তখন দেখে মনে হবে বাইকটার কোয়ালিটি অনেক ভালো। তবে এই বাইকটার সাথে যখন আপনারা ট্রেলারে তুলনা করতে যাবেন, যদিও তুলনা করা অনেকটা বোকামি, এই জন্য আমি ট্রেলারের সাথে তুলনা করতেছি না। আপনারা কম সেগমেন্টের বাইকগুলোর সাথে যখন তুলনা করতে যাবেন, সুইচ কোয়ালিটিটা যখন সুইচ কোয়ালিটি তুলনা করতে যাবেন দেখবেন সুইচ কোয়ালিটিটা খুবই 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 নর্মাল। এক কথায় বলতে গেলে ব্যাটারির বাইক যেগুলো আছে, ব্যাটারির বাইকের যে সুইচ কোয়ালিটি আর হিরো এক্সট্রিমের সুইচ কোয়ালিটি প্রায় সিমিলার কোয়ালিটির লাগছে। যখন হচ্ছে ট্রেলারটা দেখলাম আর এটা দেখলাম সুইচ কোয়ালিটি উপর দিয়ে দেখতে সেম, তবে যখন গুতাগুতি করলাম মানে সুইচ চাপলাম টাপলাম তখন হচ্ছে মূল তফাৎটা বোঝা যাচ্ছে। মানে ধরেই বোঝা যাচ্ছে ট্রেলারের চেয়ে এটার কোয়ালিটি কয়েক গুণ খারাপ। মানে ট্রেলার যদি হয় 100-এর মধ্যে আপনার 80-90, এটা হচ্ছে 50, মানে 50 টাইনা টুইনা পাবে, মানে টাইনা টুইনা পাস মার্ক পাবে। বিষয়টা হচ্ছে এরকম। কোয়ালিটিটা সত্য কথা বলতে একবারে ভাল লাগে নাই। প্যানেল গ্যাপ অনেকে বলতেছিল হিরো ট্রেলারে, কিন্তু কোনো প্যালার গ্যাপ ট্যাপ এগুলো নাই। আর ইন্ডিয়ান ইউটিউবার যে কয়জন আছে বড় বড় ইউটিউবার, কেউ কিন্তু এই বিষয়গুলো নিয়ে কোনো কথা বলে নাই। তবে ছোট ছোট যে ইউটিউবারগুলো আছে তারা কিন্তু এই বিষয়গুলো অনেক আগেই বলছে, যেমন সুইচের কোয়ালিটি ভালো না। সত্য কথা বলতে সুইচের কোয়ালিটি আমার পছন্দ হয় নাই। যদি বাইকটার দাম 1,000 বা 2,000 টাকা বাড়ে আর সুইচের কোয়ালিটিটা ভালো দিত তাহলে কিন্তু মানে মানুষজনের মধ্যে ওই খুঁতখুঁতানিটা থাকতো না বাইকটা নিয়ে। এত সুন্দর একটা বাইক কিন্তু সুইচের কোয়ালিটি ভালো না, মানে আপনি যে চলবে না বিষয়টা এরকম না। আমার হিরো ইগনাইটারের চেয়েও সুইচের কোয়ালিটি খারাপ যদি সরাসরি কম্পেয়ার করতে যাই। মানে দামি বাইকের সাথে করলাম না, কম দামি বাইকের সাথেই করলাম। হিরো ইগনাইটারের চেয়েও হিরো এক্সট্রিমের সুইচের কোয়ালিটি অনেক বেশি খারাপ। এরপর আসি বাইকের প্লাস্টিক কোয়ালিটি। প্লাস্টিক কোয়ালিটি হচ্ছে এমন ছিল মানে আপনি চাপ দিলে ক্যাঁকো ক্যাঁকু আওয়াজ করে। আমি আপনাদের আওয়াজটা শোনানোর চেষ্টা করবো। ধরেন আমি ভিডিওটা একটু পজ কইরা আপনাদের আওয়াজটা শোনানোর চেষ্টা করতেছি, একটু ঠান্ডা মাথায় শুনবেন।
আশা করি আপনারা আওয়াজটা শুনতে পারছেন। মানে বাইকটা নিয়ে হচ্ছে এক কথায় হতাশ। ১,৭১,০০০ টাকা কিন্তু একবারে কোনো কম টাকা না, মোটামুটি অনেক টাকা। এই টাকা দিয়ে যে বাইকটা কিনতে পারছে, বাইকটার দাম যদি ১,৭৫,০০০ টাকাও হইতো, বাইকটা কিন্তু যারা বুকিং করছে তার মধ্যে সর্বোচ্চ হইলে ১% কম বুকিং করতো। মানে যারা নিতে চাইছে বাইকটার মধ্যে ওই সব কিছু আছে। তবে প্লাস্টিকের কোয়ালিটিটা ভাল লাগে নাই, সত্য কথা বলতে। প্লাস্টিকের কোয়ালিটি একবারেই বাজে ছিল। মানে কম দামি একটা ভাব ছিল। আপনাদের লালটা আর নীলটা এই দুটার হচ্ছে বোঝা যাইতেছিল একবারে কম দামি প্লাস্টিক। তবে কালো যেটা আছে ওইটাতে প্যানেল গ্যাপ যে বিষয়টা, এটা বোঝা যাইতেছিল না, কারণ বাইকটার কালারই কালো। মানে কই যে ফাঁকগুলো থাকবে জায়গায় ফাঁকগুলো তো এমনিতেই কালো ম্যাচ হয়ে গেছে, ওই জন্য আর ওইটা বোঝা যাইতেছিল না। তবে লাল আর নীল বাইকটাতে খুব ভালো মতো বোঝা যাইতেছিল বাইকটার প্যানেল গ্যাপ, আর বাইকটাতে যে জায়গায় ফাঁক হয়ে আছে, আর একটার সাথে যে একটা শেপ পুরাপুরি মিলে নাই, একটু জায়গায় ফাঁক হয়ে আছে। মানে মানুষের দাঁতের মধ্যে যেরকম ফাঁক থাকে, বাইকের প্যানেল গ্যাপগুলো ওরকম ফাঁক হয়ে আছে, যেটা অন্যান্য বাইকে থাকে না বললেই চলে। যতক্ষণ পর্যন্ত আপনারা এই বাইকটা অন্য কোনো বাইকের সাথে তুলনা করবেন না কোয়ালিটির দিক থেকে, প্লাস্টিক কোয়ালিটি, সুইচ কোয়ালিটি। তবে একটা কথা, যে নীল বাইকটা আছে, নীল বাইকটার যে অংশগুলো নীল, এগুলার কোয়ালিটি অনেক ভালো। তারপর যেটা লাল বাইক আছে, লাল বাইকের যে অংশগুলো লাল, এগুলার কোয়ালিটি অনেক ভালো। তবে একটার সাথে একটা জয়েন্ট যে জায়গাগুলো হয়েছে, এই জায়গার কোয়ালিটিটা আপনাদের দেখা ভালো লাগবে না। যদিও এটা আপনার সরাসরি যতক্ষণ হাতে গুতাগুতি না করে দেখবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কাছে মনে হবে এটা বেস্ট। যখন এটা একটু হাতে নিয়ে গুতাগুতি করবেন, তখন আপনারা ফিল করতে পারবেন এটা মোটেও বেস্ট কিছু না। মানে আসলে বাইকটা আসার সাথে কিনে ফেলাটা একটু বোকামি হয়েছে। বাইকটা ২-১টা আপডেট ভার্সন আসতো, তারপর কিনাটা মনে হয় একটু বেটার ছিল। হিরো শোরুমে কথা বললাম, হিরোর ট্রেলারের যে চাপাটা আছে, চাপা বলতে সুইচগুলো আছে, সুইচগুলো এটাতে লাগানো যাবে নাকি। তারা বললো হচ্ছে তারা লাগিয়ে দিতে পারবে না, তবে লোকাল কোনো দোকান থেকে যদি আমি লাগিয়ে নিতে চাই, তারা আমাকে সুইচ দিতে পারবে, এক্সট্রা টাকা দিয়ে কিনে নিতে হবে। হয়তোবা ওটা আমি করব কিছুদিন পর, তবে বাইকটা কেনার সাথে করব না। সুইচ কোয়ালিটি সত্য কথা বলতে ভালো লাগে নাই। এটা যে কিনবেন একটু বিষয়টা মাথায় রেখে কিনবেন। বাইকের সুইচ কিন্তু আমরা রেগুলার চাপি, আর প্রতিটা সুইচেরই কিন্তু আমাদের কাজ আছে বাইক চালানোর ক্ষেত্রে। যখন বারবার চাপতে যাব, তখন কিন্তু কোয়ালিটি যদি ভালো না হবে, মনের মধ্যে খুঁতখুঁটিটা থাইকেই যাবে। তারপর হচ্ছে প্লাস্টিকের কোয়ালিটি, জায়গায় যখন দেখবো এত দাম দিয়ে একটা বাইক কিনছে, হচ্ছে কম দামি বাইকে ওই ফাঁকটা কিছু থাকে না, এটাতে জায়গায় ফাঁক থাকে, যদিও খুবই সামান্য ফাঁক, মানে আপনাদের দাঁতের ফাঁকে যতটুকু ফাঁক থাকে অট্টুক ফাঁক, তবে জিনিসটা কিন্তু ভাল লাগে নাই। আপনাদের হয়তো বা ২-৩ হাজার টাকা বেশি নিত, সমস্যা নেই। এই জিনিসগুলো যদি পুরোপুরি ঠিক করতো, তাহলে কিন্তু অনেক ভালো লাগতো। আমার হিরো ইগনাইটরের যে আপনাদের 3D লোগোটা আছে, ইগনাইটর লেখা, এটার যে কোয়ালিটি আর হিরো এক্সট্রিমের যে এক্সট্রিম লেখা, দুটার কোয়ালিটির মধ্যে হিউজ তফাৎ। এটার কোয়ালিটিটা হিরো এক্সট্রিমের কোয়ালিটির চেয়ে কয়েক গুণ ভালো। মানে এটা কম দামি বাইক, কিন্তু এটার কোয়ালিটি ভালো এটার চেয়ে। যতক্ষণ পর্যন্ত আপনারা দুটো একসাথে কম্পেয়ার না করবেন, ততক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো বুঝতে পারবেন না। হিরো ট্রেলার যেটা আছে, এই ট্রেলার লেখাটা যত সুন্দর, এক্সট্রিম লেখাটা কিন্তু ততটা সুন্দর না। মানে লোগোটা কিন্তু একটু কম দামি ব্যবহার করছে। এই জিনিসগুলো তাদের ঠিক করা উচিত ছিল। বাইকটা সরাসরি হাতে পাই, তারপর হচ্ছে বাকি কথা হবে। বাইকটা ডেলিভারি পাবো সম্ভবত ডিসেম্বর মাসের ১ তারিখে। কথা বলে দেখলাম আগে নেওয়ার কোনো কিছু ব্যবস্থা নাই, ওদের বলে পুরোটা সফটওয়্যার ওয়াইজ হইতেছে। মানে যখন সফটওয়্যার যার ডেটে আসছে, ওই ডেটের আগে কেউই পাবে না। তাহলে ১ তারিখে যেহেতু আমার আসছে, ১ তারিখ পর্যন্ত অপেক্ষা করি, আর মাত্র ২০-২২ দিন বাকি, অপেক্ষা করি। তারপর হচ্ছে বাইকটা পাই, তারপর বাইকটা নিয়ে সরাসরি আপনাদের দেখাবো। আর চেষ্টা করব যখন আমারটা নেব, তখন তো সবচেয়ে ফ্রেশটা বাইসা নেওয়ার জন্য দরকার হলে ১ সপ্তাহ অপেক্ষা করব, যতক্ষণ পর্যন্ত আমার মনের মতো পাবো। ওই গ্যাপ ট্যাপ ছাড়া ওইটা আমি নিতেছি না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।